ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্বজুড়ে কী নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড নামে। মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন? 239 জন। দশম জাতীয় সংসদে মোট কতটি অধিবেশন অনুষ্ঠিত হয় ও আইন পাশ হয়? 23টি অধিবেশন ও 193টি আইন পাশ হয়। স্মৃতিস্তম্ভ বীর গৌরব কোথায় অবস্থিত? রাজশাহী সেনানিবাসে। পিত্তথলির ক্যান্সারে বিশ্বে বাংলাদেশ কততম? 6ষ্ঠতম। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কতটি দেশের সাথে বাংলাদেশের চুক্তি আছে? 52টি। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধন গ্রামে। উদ্বোধন 24 নভেম্বর 2018। বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতম রেলপথ কোনটি? ঢাকা পঞ্চগড় 639 কিলোমিটার। দেশের প্রথম পোষা প্রাণীর হাসপাতাল কোথায় অবস্থিত? পূর্বাচল ঢাকা। দেশের একটি মাত্র নারী পুরুষ প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? রংপুরে। বনৌজা শেখ মুজিব নৌঘাঁটি কোথায় অবস্থিত? ঢাকার খিলক্ষেতে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য উন্মোচন হয় কার নেতৃত্বে? অধ্যাপক ডক্টর এম.এ. ইয়াহিয়া খন্দকার। বায়ুবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? টেকনাফ কক্সবাজার। দেশের 50তম বেসরকারি তফসিলি ব্যাংক কোনটি? কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দেশীয় মালিকানায় 41তম। আন্তর্জাতিক আত্মসংযম বর্ষ ইন্টারন্যাশনাল ইয়ার অফ মডারেশন হিসেবে ঘোষণা করা হয় কোন সালকে? 2019। 18তম ন্যাম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 14-15 জুন 2019 বাকু আজারবাইজানে। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 30 ডিসেম্বর 2018। 13 নভেম্বর 2018 বিসিএসের কোন ক্যাডারটি বিলুপ্ত করা হয়? ইকোনমিক। বর্তমানে ক্যাডার সংখ্যা 26টি। বর্তমানে দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 45টি। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 10টি। বেসরকারি মেডিকেল কলেজ 4টি। বর্তমান দেশে মোট তফসিলভুক্ত ব্যাংক কতটি? 59টি। মোট বেসরকারি তফসিলি ব্যাংক 50টি। মালদ্বীপ ও ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে? ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং জায়ের বোলসোনারো। প্রথম কবে কোন দেশে ইভিএম ইলেকট্রিক ভোটিং মেশিন চালু হয়? 1960 সালে যুক্তরাষ্ট্রে। বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশ 43তম। জলবিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ উৎপাদনেও চীন শীর্ষে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ইন্টারপোল এর বর্তমান সদস্য কত? 194টি। 194তম সদস্য ভানুয়াতু। 193তম সদস্য কিরিবিতি। ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট কিম জং ইয়াং, দক্ষিণ কোরিয়া। 33তম এশিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সিঙ্গাপুরে। 14-15 নভেম্বর 2018 বিবিসি এর সেরা 100টি বিদেশি ভাষায় চলচ্চিত্র জরিপে প্রথম কোনটি? 7 সামুরাই। সেরা বাংলা চলচ্চিত্র পথের পাঁচালী। ডুইং বিজনেস 2018 অনুযায়ী সহজে ব্যবসা করার সূচকে শীর্ষ দেশ কোনটি? নিউজিল্যান্ড। সর্বনিম্ন সোমালিয়া। বাংলাদেশের অবস্থান 176তম। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানকার? মুশফিকুর রহিম 219। অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে 5 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেন নাঈম হাসান। প্রথমবারের মতো এবং প্রতি বছর কত তারিখে ডিজিটাল দিবস হিসেবে পালন করা হবে? 12 ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। পপ কালচারের জনক বা স্পাইডারম্যান, আয়রন ম্যান, ব্ল্যাক প্যান্থার ইত্যাদি সুপার হিরো চলচ্চিত্রের জনককে? স্ট্যান লি। জন্ম মৃত্যু? জন্ম 1922, মৃত্যু 2018। জেল হত্যা, রুশ বিপ্লব, নূর হত্যা, বিশ্ব ডায়াবেটিস ও সশস্ত্র বাহিনী দিবস কবে? 3 নভেম্বর জেল হত্যা দিবস। 7 নভেম্বর রুশ বিপ্লব দিবস। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিক্স দিবস। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। পিকনিক কি বাংলাদেশের প্রথম স্ল্যাশার মুভি? বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষের প্রতীক বলা হয় কোন প্রতিষ্ঠানকে এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমিকে। 3 ডিসেম্বর 1955 সাল। সম্প্রতি অ্যাপেকের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
পোর্ট মোরসবির পাপুয়া নিউগিনিতে 17-18 নভেম্বর 2018 আয়োজন 26তম আসিয়ানের শীর্ষ সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়? সিঙ্গাপুরে। 14-15 নভেম্বর 2018 আয়োজন 33তম G20 গ্রুপ অফ 20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। আয়োজন 13তম। পরবর্তী 2019 ও 2022 সালে অনুষ্ঠিত হবে ওসাকা জাপান ও রিয়াদ সৌদিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক গ্রাফিক নভেলের নাম কি? মুজিব। সম্প্রতি জাপানি ভাষায় অনুদিত হয় 26 নভেম্বরে। বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি? জাপানের হোন্ডা মোটর কোম্পানি। কোম্পানিটি 160টির বেশি দেশে ব্যবসা করে। প্রতিষ্ঠানটি 11 নভেম্বর বাংলাদেশে উৎপাদন শুরু করে। 71-এর মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কতজন কর্মচারী মুক্তিযুদ্ধর স্বীকৃতি পায়? 549 জন এবং 239 জন বীরাঙ্গনা মুক্তিযুদ্ধ স্বীকৃতি পায়। চট্টগ্রাম শহর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত সন্দ্বীপ এর আয়তন কত? 762.42 বর্গ কিলোমিটার। সম্প্রতি দ্বীপটিতে বিদ্যুৎ পৌঁছায়। দেশের প্রথম 3D কার্টুন সিরিজের নাম কি? চাচা কাহিনীর আজব কাহিনী। দেশের কতটি জেলাকে এইডস ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে? 23টি জেলাকে। বাংলাদেশে গরিবের গাভী নামে পরিচিত কোন প্রাণী? ব্ল্যাক বেঙ্গল ছাগল। বাংলাদেশের জিনোম গবেষণার পথিকৃৎ কে? ডক্টর মকসুদুল আলম। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? 39টি। মোট রাজনৈতিক দল 193টি। দেশে প্রথম সৌরবিদ্যুৎ কোন জেলায়? নরসিংদী জেলায়। বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালীতে। বর্তমানে দেশে কতটি সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংক আছে? 9টি সরকারি, 41টি বেসরকারি এবং 9টি বিদেশি। সংবিধানের সপ্তদশ সংশোধন আইন হয় কবে? উত্থাপন 10 এপ্রিল 2018। রাষ্ট্রপতি কর্তৃক পাশ হয় 29 জুলাই। বিষয় ছিল নারী আসনের বিধান 25 বছর বাড়ানো। সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় সংবিধানের 128 নং অনুচ্ছেদে। রাষ্ট্রপতি নিয়োগ দেন 118-র 1 অনুচ্ছেদ অনুযায়ী। প্রথম নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করেছিল? 14টি। 7 মার্চ 1973 সাল। বাংলাদেশে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হয় কোথায়? ঢাকার অফিসার্স ক্লাবের নির্বাচনে। স্থানীয় নির্বাচনে ব্যবহৃত হয় 2007 সালে। সিটি কর্পোরেশন নির্বাচনে 2010 সালে। 2018 সালের একাদশ জাতীয় নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ব্যবহার করা হয়। ভারতের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদ উগ্রবাদী হিন্দুরা কবে ধ্বংস করে? 6 ডিসেম্বর 1992 সালে। বাংলাদেশকে কবে প্রথম ভুটান ও ভারত স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বরে। আগে ভুটান ও 3 ঘন্টা পরে ভারত স্বীকৃতি দেয়। দূষণ রোধে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার তৈরি করেছে কোন দেশ? চীন দেশ। 328 ফুট বা 100 মিটারের বেশি। শয়তান 2 বা RS-28 ক্ষেপণাস্ত্র তৈরি করে কোন দেশ? রাশিয়া। হিরোশিমা ও নাগাসাকি শহরে ফেলা পারমাণবিক বোমার চেয়ে 200 গুণ বেশি শক্তি সম্পন্ন। গোলান মালভূমির আয়তন কত? 1200 বর্গ কিলোমিটার। সম্প্রতি জাতিসংঘে 151টি দেশের ভোটে দেশটির মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি পায়। ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত? 94তম। সর্বশেষ সদস্য ভানুয়াতু। সদর দপ্তর লিওতে। শ্রীলঙ্কার হাম্বানটোটো সমুদ্র বন্দরটি কোন দেশের কাছে লিজ দেয়? চীনের কাছে 99 বছরের জন্য। ভারতে তৈরি বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য স্ট্যাচু অব হিউম্যানিটি বা ঐতিহ্যের ভাস্কর্য উদ্বোধন করা হয় 31 অক্টোবর 2018। উন্মুক্ত করা হয় 1 নভেম্বর 2018। ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত কে? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ কোনগুলো? জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং অটোমান সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি দেশ কোনগুলো? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ইতালি, রোমানিয়া ও জাপান। প্রথম বিশ্বযুদ্ধে কতটি দেশ অংশগ্রহণ করেছিল? 70টি। সৈন্য সংখ্যা ছিল প্রায় 7 কোটি। 52 মাস যুদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় উপহার সংরক্ষণের জন্য তৈরি জাদুঘরের নাম কি? তোষাখানা জাদুঘর। 15 নভেম্বর 2018 রাজধানীর বিজয় সরণিতে উদ্বোধন করা হয়। বিশ্বে আয়কর আদায়ে শীর্ষ দেশ কোনটি? বেলজিয়াম 54%, জার্মানি 49%। বিবিসির জরিপে বিদেশি ভাষায় সেরা 100 চলচ্চিত্রের মধ্যে 1 নম্বরে কোনটি? 7 সামুরাই, জাপান
পথের পাঁচালী 15তম। নির্মাণে বিশ্বের শীর্ষ মেগাসিটি কোনটি? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের 116তম ও দেশের 8ম টেস্ট ভেন্যু কোনটি? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের প্রথম টেস্ট ভেন্যু কোনটি? মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। সর্বাধিক টেস্ট ভেন্যু রয়েছে ভারতে 27টি, সবচেয়ে কম আয়ারল্যান্ডে 1টি। জাতির পিতা শব্দদ্বয় সংবিধানের কোথায় উল্লেখ আছে? সংবিধানের 4 ক 150-এর 2 অনুচ্ছেদে এবং 5ম ও 6ষ্ঠ তফসিলে। গঙ্গার পানি বন্টন চুক্তি ও পার্বত্য শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গঙ্গার পানি বন্টন চুক্তি 12 ডিসেম্বর 1996 এবং পার্বত্য শান্তি চুক্তি 2 ডিসেম্বর 1997 সালে। বাংলাদেশে প্রথম কত সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেন? 1988 সালে। বাংলা সাহিত্যে প্রথম খল বা ঠক চরিত্রটির নাম কি? ভারু দত্ত ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের। পুঁথি সাহিত্যের উদ্ভব হয় কোন শতকে? অষ্টাদশ শতাব্দীতে। বিসিএস চাকরি পরীক্ষায় বর্তমানে কতটি ক্যাডার রয়েছে? 26টি। পাকিস্তান গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয় কবে? 7 মে 1954 সালে। সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয় 1956 সালে। বাংলাদেশের উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি? বিশ্ব ব্যাংক। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। অতি বেগুনি রশ্মির উৎস কোনটি? সূর্য। ওজোনের রং গাঢ় নীল। বিশ্ব তামাকমুক্ত দিবস কবে? 31 মে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 7 সেপ্টেম্বর। মনুষ্যবাহী প্রথম মহাকাশযান অ্যাপোলো 8 কত সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়? 21 ডিসেম্বর 1968 সালে। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কত মেয়াদে ক্ষমতায় ছিলেন? 4 বছর মেয়াদে, মোট 3 বার। বাংলাদেশ সিটিবিটিতে কবে অনুমোদন করে? 8 মার্চ 2000 সালে। জাপানের আইনসভার নিম্নকক্ষের সদস্য কত? 465টি।